কর্ণাটকে বিপর্যস্ত বিজেপি বিপুল জয় পেয়েছে কংগ্রেস। আর 24-এর আগে বাড়তি অক্সিজেন বিরোধী শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এটাই বিজেপির শেষে শুরু। কিন্তু কর্ণাটকে কংগ্রেসের এই দাপুটে জয় 24-এর আগে বিরোধী জোটের পথকে কঠিন করে দিল না তো? প্রশ্ন নানা মহলে। ঔদ্ধত্য, অহংকার, এজেন্সি পলিটিক্স এর বিরুদ্ধে মানুষ ভোট টু নো বিজেপি হয়েছে। Next Chhattisgarh and Madhya Pradesh election is also coming. I think both the state BJP will lose. বছর ঘুরলেই লোকসভা ভোট, তার আগে কর্ণাটক হাতছাড়া বিজেপির। 24-এর মহারণের আগে পদ্মের পরাজয়ে বাড়তি অক্সিজেন পেল বিরোধী শিবির। বেঙ্গল থেকে বেঙ্গালুরু মানুষ যে রায় দিয়েছেন, এই রায়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইমেজ টিমেজ বলে কিছু নেই, যতই সাজো যতই গোজো। তাই আজকে আমি বাংলা ভাষায় বলি, শুভনন্দন। কর্ণাটকে বিজেপির বিপর্যয়ে আশার আলো দেখছে বিরোধীরা। তাদের দাবি কর্ণাটকের ফলেই স্পষ্ট মোদি ম্যাজিক আর অটুট নেই। अगर कांग्रेस जीत गई है तो मैं ये हार मानता हूं मोदी जी और अमित शाह जी। একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আশঙ্কা। আঞ্চলিক দলগুলি বারবারই বিরোধী জোটে কংগ্রেসের দাদাগিরির অভিযোগ করে। তাদের দাবি কংগ্রেসের এই দাদাগিরি জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের পথে কাঁটা। কর্ণাটক জয়ের পরই কংগ্রেসের সুর সপ্তমে। আমরা বরাবর বলেছি বিরোধীদের এক হওয়া দরকার। আপনার যদি দরকার থাকে সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে পারেন, ভিতর থেকে জোটকে খতম করার চেষ্টা করেছেন আপনি মমতা ব্যানার্জি। আমাদের কংগ্রেসের সাথে ডিফারেন্স থাকতে পারে, আমরা বলতে পারতাম না আমরা যাব, আপনি কংগ্রেসকেও ভোট দেবেন না, আপনি বিজেপিকেও ভোট দেবেন না। আমরা জানি যে কর্ণাটকায় বিজেপির বিরুদ্ধে এই লড়াই প্রধান দল হচ্ছে কংগ্রেস। এই যে আইএসএফ, কংগ্রেস আর সিপিএম জোট করেছিল 2021 সালে, সুবিধা কার হয়েছিল? লোকসান তো আখেরে বিজেপির হতো, কিন্তু যদি কেউ বিজেপির লোকসান না চায় আর তৃণমূলকে আক্রমণ করে বিজেপির লাভ করে দিতে চায়, তার মানে ধরে নিতে হবে সে বিজেপির হাত শক্তিশালী করতে চাইছে। অনেকের মতে কর্ণাটক জয়ের পর ফের বিরোধী জোটের চালিকা শক্তি হওয়ার দাবিতে সুর চড়াতে পারে কংগ্রেস। তবে কি কর্ণাটকে হেরে বিজেপির শাপে বর হলো? 23-এর এই ফল কি 24-এ বিজেপি বিরোধী জোটের পথকে কঠিন করে দিল? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। কর্ণাটক দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যেখানে ক্ষমতায় ছিল শুধুমাত্র বিজেপি। আর লোকসভা ভোটের 1 বছর আগে সেই রাজ্য হাতছাড়া হয় পদ্ম শিবিরের। কর্ণাটক দখলে রাখতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল মোদি শাহের ব্রিগেড। যদি দেখি যে এই বিধানসভা নির্বাচনের আগে 19টি সভা, 6টা রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিকবার প্রচারে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে দিল্লি থেকে যান বিজেপির তাবড় নেতারা। এই কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে সেই কুর্সি ধরে রাখতে বারবার দিল্লির তাবড় নেতারা যায় কর্ণাটকে। ভোটের কর্ণাটকে হাওয়া গরম করেছে সব ইস্যুই, তারপরেও শেষ রক্ষা হলো না বিজেপির। কারো মতে জগদীশ শেট্টারের মতো নেতাকে টিকিট না দেওয়ায় লিঙ্গায়েতদের রোষের মুখে পড়তে হয় বিজেপিকে। স্থানীয় ইস্যুগুলিকে বিজেপির বিরুদ্ধে কাজে লাগাতে সফল কংগ্রেস, এমনটাই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। কারণ যাই হোক, ফলে স্পষ্ট 24-এর আগে দাক্ষিণাত্যের পথ আরো কঠিন হলো বিজেপির জন্য। দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায়। কেন কর্ণাটক এত গুরুত্বপূর্ণ? দক্ষিণ ভারতে 5 রাজ্যে মোট লোকসভা আসন 129, আর 2019 লোকসভা ভোটে 129-এর মধ্যে বিজেপির ঝুলিতে যায় 29টি, আর 29টি লোকসভা আসনের 25টি কর্ণাটক থেকে। কংগ্রেসের বিপুল জয় কর্ণাটকে, আর কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়ে কর্ণাটক জয়ের পর টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর ডাবল ইঞ্জিন আসলে ট্রাভেল ইঞ্জিন। কর্ণাটকে ভোটের ফলের পর কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গে কি ট্রাভেল ফ্রি সরকার চলছে? পাল্টা বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। ডবল ইঞ্জিন সরকার করে যারা গলা ফাটায়, আজকে ডবল ইঞ্জিন তো 5 বছর কর্ণাটকে ক্ষমতায় ছিল, ডবল ইঞ্জিন তো 5 বছর মণিপুরে ক্ষমতায়, তা মণিপুরে আগুন জ্বলছে কেন? তা মানুষ দেখার পরেই ডবল ইঞ্জিনকে প্রত্যাখ্যান করলো কেন? কেননা ডবল ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিন ট্রাভেল ইঞ্জিন। এই ট্রাভেল ইঞ্জিনের সরকার আর মানুষ চায় না। যে 36,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তাদের বাড়ি গিয়ে কানে কানে বলুন কর্ণাটকে বিজেপি হেরেছে। যারা মাঠে বসে আছেন প্রতারিত মেধা নিয়ে কয়েক বছর ধরে, যাদের চাকরিটা ওরা চড়া দামে বিক্রি করে দিয়েছেন, তাদের গিয়ে বলুন যে পশ্চিমবঙ্গে ট্রাভেল ফ্রি সরকার চলছে। মানুষ ঠিক সময় এর উত্তর দেবে। আজ শহর কলকাতায় সলমান জ্বর, কারণ 13 বছর পর কলকাতায় এসেছেন সলমান খান। এবং যে ছবি আমরা দেখছি যে সলমান খান মুখ্যমন্ত্রীর বাড়িতে অর্থাৎ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সলমান খান সৌজন্য সাক্ষাতের জন্য, এবং তাকে উত্তরিয়ে পরিয়ে সম্বর্ধনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 25 মিনিট কথা হয়, মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকেন সলমান খান। তারপর 25 মিনিট পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোন সলমান খান। সলমানকে বাংলার মিষ্টি সহ নানা উপহার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সলমান অনুগামীদের ভিড় যেমন দেখেছি, এবং ইস্টবেঙ্গল ক্লাবের উদ্দেশ্যে যাচ্ছেন এবার সলমান খান, কারণ আজ রাতেই ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে যোগ দেবেন সলমান খান। এবং ইতিমধ্যেই তিনি হোটেল থেকে বেরিয়ে পড়েছেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন সলমান খান। এবং এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে হোটেল থেকে বেরিয়ে পড়েছেন সলমান খান এবং ইস্টবেঙ্গল ক্লাবে আজ সলমান নাইট, এবং সেই সলমান নাইটেই অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন সলমান খান। এবার মোকা আপডেট, কারণ মোকার প্রত্যক্ষ প্রভাব নেই বঙ্গে, আর পরোক্ষ প্রভাবে গরম বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা। শক্তি বাড়িয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় মোকা। রবিবার মায়ানমারে ল্যান্ডফল। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মোকার পরোক্ষ প্রভাবে গরম বাড়বে বাংলায়। সোমবার থেকে দক্ষিণবঙ্গের 4 জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। সোমবার আর মঙ্গলবার হয়তো হিট ওয়েভ ক্রাইটেরিয়া কিন্তু স্যাটিসফাই করবে। কলকাতা আর কোস্টে খুব একটা টেম্পারেচার উঠবে না, হিট ওয়েভের মতন কন্ডিশনস আসবে না, কিন্তু টেম্পারেচার এখন যেটা 34-এর কাছাকাছি চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান আর বীরভূম এই ডিস্ট্রিক্টগুলো রয়েছে যেখানে টেম্পারেচার 40-এর উপরে যাবে, অ্যারাউন্ড 42-43, আর হিট ওয়েভ ক্রাইটেরিয়া কিন্তু ওখানে স্যাটিসফাই হবে। সোমবার থেকে গরম বাড়বে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আলিপুর আবহাওয়া দপ্তরের। বাংলাদেশ লাগোয়া যে সমুদ্র রয়েছে সেখানে কিন্তু উইন্ড থাকবে অ্যারাউন্ড 50 কিলোমিটার পার আওয়ার। ফলে ফিশারম্যানদেরকে বলা হয়েছে 14 তারিখ পর্যন্ত কিন্তু মাছ ধরতে না যায়। শনিবার সকাল থেকে উপকূলবর্তী 2 জেলায় মেঘলা আকাশ। দুপুরে পূর্ব মেদিনীপুরের দীঘায় বৃষ্টি শুরু। দুর্যোগ মোকাবিলায় সতর্ক প্রশাসন। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে মাইকিং। তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনীও। নিউজ 18 বাংলা।